তোমরা মনে রাখবা, কোন দেশকে ড্রোন দিয়ে হারানো যায় না। দেশের মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। 24-এর গণঅভ্যুত্থান দেখেছ, নূর হোসেন থেকে শুরু করে মুগ্ধ এদেশের তরুণ প্রজন্ম এখনো জেগে আছে। আপনারা জানেন, সেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার আর ঘসিটি বেগমের ভারতে বসে হুঙ্কার আর স্টুডেন্ট পরে সাবপ্রেন্টির উপরে যে হামলা একই সূত্রে গাথা। আমরা মনে করিয়ে দিতে চাই শুভেন্দু অধিকারীকে 5টা ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্র করার চক্রান্ত এদেশের মানুষের রুখে দিতে জানে। তোমরা মনে রাখবা, কোন দেশকে ড্রোন দিয়ে হারানো যায় না। আর তোমরা মনে রাখো, ভিয়েতনাম যুদ্ধ 50 বছর যুদ্ধ করেছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। সেই 50 বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে আমেরিকা হেরে গিয়েছিল। আর একটাই কারণ, ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল, আন্তরিকতা ছিল, মানবতা ছিল। কখনো দেশপ্রেমিক নাগরিকের সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভাষা কেড়ে নিয়েছে। তোমরা যদি মনে করো এই জাতিকে স্তব্ধ করে দিবে, তোমরা বোকার স্বর্গে বাস করছো। ভারতে বসে কোন চক্রান্ত এদেশের মুক্তিকামী সাধারণ ছাত্র, যুবক, তরুণ প্রজন্ম মেনে নিবে না। অহংকার করে বলতে চাই, তোমাদের যদি অখণ্ডতা চাও, সম্পর্ক ভালো রাখো, অন্যথায় তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যে জাতির তরুণ প্রজন্ম 24-এর গণঅভ্যুত্থান দেখেছ, সেই আসাদ থেকে শুরু করে আবু সাইদ, সেই নূর হোসেন থেকে শুরু করে মুগ্ধ এদেশের তরুণ প্রজন্ম এখনো জেগে আছে। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখো, পৃথিবীর যত বিপ্লব হয়েছে এই তরুণ প্রজন্মের হাত দিয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মরা জেগে আছে। 24-এর গণঅভ্যুত্থান সফল করেছে, বেশিবাদ বিদায় করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন 8 তারিখে ফ্রান্স থেকে এসে বিমানবন্দরে নেমেছিলেন, আপনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের জনগণকে, আমার উপরে আস্থা রাখেন, আমি এদেশের জনগণকে কোন ধরনের অন্যায় অত্যাচার, অন্যায় ভাবে জুলুম নির্যাতন হবে না। আস্থা রাখতে চাই। আপনি পৃথিবীর একজন স্বনামধন্য, একজন আলোচিত, একজন গর্বিত মানুষ, বাংলাদেশের জন্য গর্বিত। বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে, এখনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নিরীহ মানুষের মামলা শিকার হচ্ছে, ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ালে হামলা হচ্ছে, এটার প্রতিরোধ আপনাকে করতে হবে। তাই এই তরুণ প্রজন্ম ইতিহাস ক্ষমা করবে না। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ হরণ করবেন না। শিক্ষাক্রম বাস্তবুক্ত করেন সিটিভির ভবনে সামনে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর পুলিশের 4টি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নবাদী উপজাতীয় লাল সন্ত্রাসীরা, যারা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ও ভিডিওতে দৃশ্যমান রয়েছে। ওই দিন সহিংসতা ঘটনার তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা লাল সন্ত্রাসী রাখাল রাহাত, অলৌকিক ও আরমানুল হক বন্দর দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে তাদের পক্ষে যারা সাফাই গাইছে, বিশেষ করে দেশ বিরোধী সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে নিষিদ্ধ করতে হবে। আদিবাসীর 3য় নম্বর হলো, আদিবাসী শব্দটি সংবিধানের বিরোধী ও দেশ বিরোধী শব্দ। যে বা যারা আদিবাসী স্বীকৃত চাচ্ছে ও এই দাবির পক্ষে কাজ করছে, প্রচার করছে, তারা প্রত্যেককে বিচ্ছিন্নবাদী ও তাদের দোষর। রাষ্ট্রকে অপ্রমাণিত হয়ে এই রাষ্ট্রদ্রোহী গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমি প্রথম একটা স্লোগান দিয়েছিলাম, তুমি কে আমি কে, বাংলাদেশি বাঙালি, কেউ নয় আদিবাসী, আমরা সবাই বাংলাদেশী। যারা বলবে আদিবাসী, তারা হলো বাংলাদেশের শত্রু।